মিয়ানমার বাহিনীর ছোড়া গুলিতে টেকনাফের নাফ নদীতে গুলিবিদ্ধ হয়েছেন দুই জেলে। সকালে শাহপরীর দ্বীপে নাইখংদিয়া সীমান্তে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। গুলিবিদ্ধরা হলেন মাঝের পাড়া এলাকার মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ফারুক। তাদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহত ফারুকের অবস্থা শঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জেলে ও স্বজনরা জানিয়েছেন, সকালে মাছ ধরার জন্য 10 জেলে নাফ নদীতে যায়। এ সময় বাংলাদেশের জলসীমায় অবস্থানের সময় মিয়ানমারের নৌবাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে দাবি জেলেদের। আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, একটু জানতে চাই যে ঘটনাটি কখন কিভাবে ঘটেছে এবং এর কারণ কি? জেলেরা কি জলসীমা অতিক্রম করেছিল কিনা, আর এখন যে দুই জেলে আছেন গুলিবিদ্ধ তাদের শারীরিক অবস্থা কি? আজকে সকালে টেকনাফের শাহপুর দ্বীপের খুব কাছাকাছি নাফ নদীতে এই যে গুলিবিদ্ধ হয়েছে দুজন জেলে, এই ঘটনাটি সেখানে ঘটে এবং মূলত তারা বাংলাদেশের জলসীমায় যে মাছ ধরছিল সেরকমই দাবি করছিলেন জেলেরা। আমি জেলেদের স্বজনের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা বাংলাদেশের জলসীমার মধ্যেই যে মাছ ধরছিল। তো পাশাপাশি ওই পার থেকে অর্থাৎ মিয়ানমারের ওই অংশ থেকেই দুটি ছোড়া গুলিতেই তারা গুলিবিদ্ধ হয়েছে এবং মোহাম্মদ ইসমাইল এবং মোহাম্মদ ফারুক দুইজন গুলিবিদ্ধ হয়ে প্রথমে তাদেরকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং মোহাম্মদ ইসমাইলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং মোহাম্মদ ফারুকের অবস্থা আশঙ্কাজনক, তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আপনি জানেন আজকে যে কোস্টগার্ডের মহাপরিচালক তিনি আজকে নাফ নদীর সেই টহল দিয়েছেন এবং সেখানে নৌ মহড়ায় তিনি অংশগ্রহণ করেছিলেন। তো সেই মুহূর্তেই ওই প্রান্ত অর্থাৎ সেই নাফ নদীতেই আজকে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। ওই প্রান্ত থেকে ছোড়া গুলিতে দুই জেলে আহত হয়েছে। তো আসলে এখন পর্যন্ত আমরা বিজিবির সাথে কথা বলার চেষ্টা করছি, এখনো পর্যন্ত তাদের সাথে আমরা কথা বলতে পারিনি। তবে আমরা বারবারই দেখি যখন ওই প্রান্ত থেকে কোনো গুলি শব্দ আসে বা ছোড়া গুলি আসে বা কেউ আহত হয় বা কেউ কোনো জেলে অপহরণ হয় তখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ লিপি পাঠায়। তো সেরকম কোনো তৎপরতা আমরা আসলে বিজিবির পক্ষ থেকে এখনো পর্যন্ত দেখিনি। তো আসলে এখন বর্তমানে যে দুজন আহত হয়েছেন, একজন টেকনাফে আছেন, আরেকজন কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত এই দুইজনের যে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা অনেকটা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজার থেকে কথা হচ্ছিল সহকর্মী তৌফিকুল ইসলামের সাথে।